বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। শুক্রবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশের উন্নয়ন সঙ্গী যারা আছে তাদের মধ্যে এক প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছিল দেশের পরিস্থিতি নিয়ে। এই বৈঠকের মাধ্যমে সকলের সেই শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, সবাই মিলে কিভাবে আগামী দিনে বাংলাদেশ গড়তে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ ও দেশের সকলকে নিয়ে একসঙ্গে একটি নতুন বাংলাদেশ গড়ার ইচ্ছার কথা উল্লেখ করেন আমির খসরু। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন। The United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. The UN is a major partner এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করব আগামীতে।